তুমি ভাবছো ও তোমাকে ছেড়ে দিয়ে খুব আনন্দে আছে, তাই না? সোশ্যাল মিডিয়ায় ওর হাসি মুখের ছবি দেখে ভাবছো ও তোমাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করে দিয়েছে। কিন্তু বন্ধু, সাইকোলজি কি বলে জানো? এটাকে বলা হয় রিলিফ স্টেজ। সম্পর্ক ভাঙার ঠিক পরেই যে ছেড়ে যায় তার ইগো একটা অদ্ভুত ফেক ফ্রিডম বা নকল স্বাধীনতার জন্ম দেয়। ওর মনে হয় যাক বাঁচা গেল, এবার আমি স্বাধীন। এটা ওর মনের একটা ডিফেন্স মেকানিজম ছাড়া আর কিচ্ছু না। এই ফেক ফ্রিডমকে সত্যি ভেবে ও হয়তো কোনো রিভাইন্ড রিলেশনশিপে বা অন্য কারোর সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়বে, নিজেকে প্রমাণ করার জন্য যে ও ভালো আছে। কিন্তু বন্ধু, মানুষের ব্রেন কোনো হার্ড ডিস্ক নয় যে একটা বোতাম টিপলেই সব ডিলিট হয়ে যাবে। নিউরোসায়েন্স বলছে দীর্ঘদিনের সম্পর্কের একটা নিউরাল মেমোরি বা স্নায়বিক স্মৃতি তৈরি হয়। তোমার গলার স্বর, তোমার স্পর্শ, তোমার বলা কথাগুলো ওর ব্রেনের গভীরে গেঁথে আছে। 21 থেকে 90 দিন জাস্ট এই সময়টা যেতে দাও। যখন ওই রিলিফ স্টেজের নেশা কাটবে, যখন ফেক ফ্রিডম আর নতুন মানুষের মোহ ভাঙবে, তখন শুরু হবে ডিলয়েড গ্রিভ। আর এই ডিলয়েড গ্রিভ যখন ধাক্কা মারে মানুষকে, সেটা সুনামির চেয়েও ভয়ঙ্কর হয়। তখন ও বুঝতে পারবে ও আসল হিরে ফেলে কাঁচের টুকরো কুড়িয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? তুমি ওকে সেই অভাবটা বোধ করার সুযোগটাই দিচ্ছ না। সম্পর্ক ভাঙার পর তুমি কি করছো? হয়তো রাগের মাথায় ওকে ব্লক করে দিচ্ছ, আর নয়তো ওর পায়ে পড়ে দিনরাত কান্নাকাটি করে ভিক্ষা চাইছো, প্লিজ ফিরে এসো, আমি মরে যাব। স্টোইক দর্শন আমাদের শেখায় যেটা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভেবে নিজের শক্তি নষ্ট করো না। ওর চলে যাওয়া তোমার হাতে ছিল না, কিন্তু এখন তুমি কি করবে সেটা 100% তোমার হাতে। ব্লক করলে ও ভাববে যাক বাবা আপদ বিদায় হলো, ও তো ভয়ে পালিয়েছে। আর যদি কান্নাকাটি করে মানানোর চেষ্টা করো, তাহলে ওর ইগো আরো ফুলে ফেঁপে উঠবে। ও তোমাকে সস্তা মনে করবে, ভাববে এর তো নিজস্ব কোনো আত্মসম্মানই নেই, এ তো আমার পায়ের তলার দাস। শোনো বন্ধু, সত্যিকারের জয় কখনো চিৎকার করে বা কান্নাকাটি করে আসে না। আসল খেলা ঘুরিয়ে দিতে হয় সম্পূর্ণ নিঃশব্দে। আজ আমি তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল ব্রহ্মাস্ত্রের কথা বলবো যেগুলো প্রয়োগ করলে ও শুধু তোমাকে মিসই করবে না, তোড়পে তোড়পে অনুশোচনায় জ্বলবে। তোমার জন্য ওর মন এমনভাবে ছটফট করবে যা ও স্বপ্নেও ভাবেনি। তাই প্রথমত, সম্পর্ক ভাঙার পর সবচেয়ে বড় ভুল হলো নিজের সব ইমোশন উগরে দেওয়া। কিন্তু সাইকোলজি বলছে আসল ক্ষমতা লুকিয়ে আছে নীরবতায়। নীরবতা মানে শুধুই চুপ থাকা নয়, এটা একটা ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ফাঁদ। যখন তুমি হঠাৎ করে ওর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দাও, কোনো মেসেজের রিপ্লাই দাও না, কোনো স্ট্যাটাস দাও না, তখন ওর ব্রেনে একটা শর্ট সার্কিট হয়। মানুষের মন শূন্যতা বা আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন সহ্য করতে পারে না। ওর ইগো আশা করেছিল তুমি কাঁদবে, তুমি ওর পেছনে ঘুরবে, কিন্তু যখন তুমি হঠাৎ গায়েব হয়ে গেলে, ওর মনের ভেতরে হাজারটা প্রশ্ন তৈরি হবে। কি ব্যাপার? ও কি আমাকে ভুলে গেল? ও কি নতুন কাউকে পেয়ে গেল? ওর কি একটুও কষ্ট হচ্ছে না? এই যে ওর মনের ভেতরে তৈরি হওয়া অনিশ্চয়তা, এটাই হলো তোমার প্রথম জয়। এই কৌতূহলী ধীরে ধীরে আকর্ষণে পরিণত হবে। কিন্তু মনে রেখো, এই নীরবতা যেন দুর্বলতার না হয়। এই নীরবতা হবে তোমার আত্মসম্মানের। নিজেকে এমনভাবে গুটিয়ে নাও যেন তুমি ওর অস্তিত্বকেই অস্বীকার করছো। একটা ড্রাগ অ্যাডিক্টকে যখন হঠাৎ করে ড্রাগ দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তার যেমন ছটফটানি হয়, তোমার এই নীরবতা ঠিক সেভাবেই ওর ইগোকে আঘাত করবে। দ্বিতীয়ত, বন্ধ ঘরে বসে চোখের জল ফেলা বন্ধ করো। নিজেকে উন্নত করাটা শুধু নিজের ভেতরে রাখলে চলবে না, সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে বাইরের পৃথিবীকে দেখাতে হবে। তবে কোনো সস্তা শো অফ নয়, তোমার পরিবর্তন হতে হবে শেকড় থেকে, ফিজিক্যালি, মেন্টালি এবং ফিনান্সিয়ালি। আয়নার সামনে দাঁড়াও বন্ধু, আর নিজেকে দেখো। এই কি তুমি? এই দেবদাসের মতো চেহারা নিয়ে তুমি নিজের সম্মান ফিরে পেতে চাও? আজ থেকেই জিমে যাও, নিজের চেহারায় এমন একটা গ্লো নিয়ে এসো যা দেখে আশেপাশের মানুষ চমকে যায়। নতুন স্কিল শেখো, নিজের ক্যারিয়ারের দিকে পাগলের মতো ফোকাস করো। সাইকোলজি বলছে যখন তোমার এক্স দেখবে যে তাকে ছাড়া তুমি ধ্বংস হয়ে যাওয়ার বদলে আরো 10 গুণ বেশি সুন্দর, আরো বেশি সফল, আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছো, তখন ওর ইগোতে সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে। ওর মনে হবে
ওর মনে হবে যে মানুষটাকে আমি দুর্বল ভেবে ছেড়ে এসেছিলাম সে আজ এতটা দামি হয়ে গেল কিভাবে। ওর মনে জন্ম নেবে তীব্র আফসোস আর এক অদ্ভুত জেলাসি। ও নিজের সিদ্ধান্তকেই নিজে সন্দেহ করতে শুরু করবে। বি সো গুড দ্যাট দে কান্ট ইগনোর ইউ। নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও যেখানে পৌঁছানোর যোগ্যতা ওর আর নেই। তৃতীয়ত, আজকাল সোশ্যাল মিডিয়াই হলো সাইকোলজিক্যাল যুদ্ধের সবচেয়ে বড় ময়দান। তুমি হয়তো ভাবছো ওকে ব্লক করবে না, না, এটা করার দরকার নেই। আনফ্রেন্ড বা ব্লক করার কোনো দরকার নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সস্তা দুঃখের গান, কাঁদুনিয়ে কোটেশন বা ফেক হাসি মুখের ছবি দেওয়া বন্ধ করো। এগুলো প্রমাণ করে যে তুমি ওর জন্যই এগুলো করছো। এর বদলে শুরু করো মিস্ট্রি বা রহস্যের খেলা। তোমার সোশ্যাল মিডিয়া হবে অত্যন্ত পরিমার্জিত এবং লিমিটেড। ধরো সুন্দর একটা কফির কাপ, পাশে একটা ভালো বই, ক্যাপশনে শুধু একটাই স্মাইলি। এই ছবিটা দেখে ওর ব্রেন সিগন্যাল খুঁজবে এই কপিটা কার সাথে কাচ্ছে, ছবিটা কে তুলে দিল। যখন তুমি তোমার জীবনের ছোট ছোট সফলতার কথা খুব ক্যাজুয়ালি পোস্ট করবে, তখন ওর মনে হবে তুমি ওকে ছাড়াই জীবনে দারুণ এগোচ্ছ। তুমি ওর মনোযোগ পাওয়ার চেষ্টাই করছো না, বরং নিজের জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করছো। এই সিগন্যালগুলো ওর সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে আঘাত করবে। ও বুঝতে পারবে যে তোমার জীবনের রিমোট কন্ট্রোল আর ওর হাতে নেই। চতুর্থত, তোমাদের দুজনের কমন বন্ধু বা পরিচিত মানুষরা এখন তোমার সবচেয়ে বড় সাইকোলজিক্যাল টুল। তুমি কখনো নিজে গিয়ে ওদের কাছে তোমার এক্স এর কথা জিজ্ঞেস করবে না বা নিজের দুঃখের কথা বলবে না, বরং যখনই সেই কমন বন্ধুদের সাথে দেখা হবে তখন তুমি এমন একটা আচরণ করবে যেন তুমি জীবনে অসম্ভব শান্তিতে আছো। তুমি তোমার ভবিষ্যৎ, তোমার কাজ, তোমার নতুন লক্ষ্য নিয়ে কথা বলবে। তোমার এক্স এর নাম উঠলেও তুমি জাস্ট একটা মুচকি হেসে প্রসঙ্গ পাল্টে দেবে, যেন ও তোমার জীবনে কোনো ফ্যাক্টরি নয়। যখন ওই কমন বন্ধুরা তোমার এক্স এর কাছে গিয়ে বলবে, আরে ওকে তো দেখলাম দারুণ আছে, আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট, নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস, তখন তোমার এক্স এর মাথার ভেতর একটা সাইক্লোন শুরু হবে। কারণ মানুষ নিজে যা দেখে তার চেয়ে অন্যের মুখে শোনা কথাকে বেশি বিশ্বাস করে। ও ভাববে কিভাবে সম্ভব, ও আমার জন্য একবারও কাঁদলো না, আমার কথা একবারও জিজ্ঞেস করলো না। এই প্রশ্নগুলোই ওর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। বন্ধু, মনে রেখো, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখাটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার। আবারও বলছি, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখাটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার। যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তারা পুরো দুনিয়াকে নিজের হাতের মুঠোয় রাখতে পারে। আর এই খেলা মাত্র তো শুরু হলো। কি বললাম বোঝা গেছে? পঞ্চমত, বন্ধু, মানুষের মস্তিষ্ক সবসময় প্যাটার্ন বা ছক মেনে চলতে ভালোবাসে। সম্পর্ক যখন ভাঙে তখন তোমার এক্স এ মানে তার অবচেতন মনে তোমার জন্য একটা ছক কষে রেখেছে। ও 100% নিশ্চিত যে তুমি কি করবে। ও জানে তুমি ওকে মেসেজ করবে, ওর ব্লক খোলার জন্য অন্য নম্বর থেকে কল করবে, বন্ধুদের দিয়ে বলাবে বা সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস দেবে। এই প্রডিক্টিবিলিটি বা অনুমান করতে পারার ক্ষমতাই ওকে তোমার ওপর মানসিক ক্ষমতা বা পাওয়ার দিচ্ছে। এবার তোমাকে যা করতে হবে, সাইকোলজির ভাষায় একে বলে রিভার্স সাইকোলজি। ও তোমার কাছ থেকে ঠিক যা যা আশা করেছে তুমি ঠিক তার উল্টোটা করবে। ও যদি ভেবে থাকে তুমি ওর মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে, তবে তুমি ওকে প্রমাণ করে দাও যে তোমার কাছে ওর অস্তিত্বই আর ম্যাটারই করে না। ধরো কোনো দরকারে বা নিছক কৌতূহল মেটানোর জন্য ও যদি তোমাকে কখনো একটা মেসেজও করেও বসে, তুমি আগে যেমন 1 সেকেন্ডে রিপ্লাই দিতে এখন সেটা করবে না। মেসেজটা সিন করে ফেলে রাখো, অথবা 10-12 ঘন্টা পর এমন একটা রিপ্লাই দাও যেন তুমি চরম ব্যস্ত ছিলে এবং বলবে যেমন, সরি আমি একটা কাজে খুব ব্যস্ত আছি, পরে কথা হবে। ব্যাস, এই একটা লাইন ওর মস্তিষ্কে ভূমিকম্প তৈরি করে দেবে। ওর ইগোতে চরম আঘাত লাগবে। ও ভাবতে বাধ্য হবে যে মানুষটা আমার একটা মেসেজের জন্য পাগলের মতো হয়ে থাকতো সে আজ আমাকে ইগনোর করছে। ওর জীবনে আমার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কিছু চলে এসেছে। এই যে ওর চেনা ছকটা তুমি ভেঙে দিলে, এটাই ওর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তুমি ওকে সরাসরি কোনো আঘাত করলে না, অথচ ওর অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিলে।
6 নম্বর, স্টোইক দর্শনে একটা মারাত্মক কথা বলা হয়, যে আঘাত তোমাকে ধ্বংস করতে পারলো না সেই আঘাত তোমাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। সম্পর্ক ভাঙার পর নিজেকে শেষ করে দেওয়াটা হলো সবচেয়ে বড় বোকামি। তোমাকে প্রমাণ করতে হবে যে ও তোমার জীবন থেকে চলে গিয়ে তোমার কোনো ক্ষতি করেনি, বরং তোমার চোখ খুলে দিয়েছে। বন্ধু, নিজেকে ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি এমন একটা জায়গায় নিয়ে যাও যা ওর কল্পনারও অতীত। শুধু মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। আগে তুমি সারাদিন ওর কথা ভেবে নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনা বা কাজের ক্ষতি করতে, আজ থেকে সেই সমস্ত ফোকাস, সেই পুরো এনার্জিটা নিজের ওপর ইনভেস্ট করো। নিজের স্কিল বাড়াও, নতুন কিছু শেখো, জিমে যাও, নিজের ড্রেসিং সেন্স বদলাও। ধরো 6 মাস পর হঠাৎ রাস্তায় ওর সঙ্গে তোমার দেখা হয়ে গেল। তোমার পরনে তখন স্মার্ট পোশাক, চোখে মুখে মারাত্মক আত্মবিশ্বাস, তোমার হাঁটার স্টাইল বলে দিচ্ছে তুমি জীবনে কতটা সফল। আর ওর চোখের দিকে তাকিয়ে তুমি একটা সাধারণ মুচকি হাসি দিয়ে পাশ কাটিয়ে চলে গেলে, বিশ্বাস করো বন্ধু, ওই মুহূর্তটাই ওর বুকের ভেতরটা হু হু করে উঠবে। ও নিজের বোকামির জন্য নিজেকে নিজে থাপ্পড় মারতে চাইবে। ও বুঝবে ও আসলে একটা কয়লা ভেবে একটা আস্ত হিরে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। এই সেলফ ইমপ্রুভমেন্ট শুধু ওকে দেখানোর জন্য নয়, এটা তোমার নিজের জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আর আমি তোমাকে 1000% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, যখন তুমি ভেতর থেকে নিজেকে এতটা শক্তিশালী করে তুলবে, তখন তোমার আর ওর ফিরে আসার অপেক্ষাও করতে ইচ্ছা করবে না। এটাই বাস্তব। মানুষের একটা জন্মগত স্বভাব হলো, যে জিনিসটা সে পুরোপুরি জানে তার প্রতি তার আকর্ষণ সবচেয়ে বেশি থাকে, মানে জানে না যেটা, তার প্রতি তার আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। তুমি যখন সম্পর্কে ছিলে, তুমি নিজেকে একটা খোলা বইয়ের মতো ওর সামনে মেলে ধরেছিলে। ও তোমার জীবনের A to Z সব জানতো, তোমার দুর্বলতা, তোমার ভয়, তোমার আনন্দ সব ওর নখদর্পণে ছিল। আর ঠিক এই কারণেই ও তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিল। এখন তোমাকে হতে হবে একটা রহস্যময় পাজল। নিজের সম্পর্কে সবকিছু সবাইকে বলা বন্ধ করো। তুমি কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এসব নিয়ে সোশ্যাল মিডিয়া বা কমন বন্ধুদের কাছে কোনো ঢাক ঢোল পেটাবে না। মানুষ যখন তোমাকে জিজ্ঞেস করবে কিরে কেমন আছিস, তুমি শুধু আত্মবিশ্বাসের সাথে হাসি মুখে বলবে লাইফ ইজ বিউটিফুল, দারুণ দারুণ আছি, ব্যাস। এর চেয়ে বেশি একটাও শব্দ নয়। এই যে তুমি তোমার জীবনের দরজাগুলো ওর জন্য পুরোপুরি বন্ধ করে দিলে, এটা সাইকোলজির একটা মারাত্মক ট্রিক। ওর ব্রেন সব সময় ফাঁকা জায়গা বা গ্যাপ পূরণ করতে চায়। ও দিনের পর দিন ভাবতে থাকবে ও কি করছে, ও এত খুশি কিভাবে আছে, ওর জীবনে কি নতুন কেউ এলো। এই প্রশ্নগুলো ওর অবচেতন মনকে এমনভাবে গ্রাস করবে যে ও সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবতে বাধ্য হবে। তোমার এই রহস্যময়তাই হবে ওকে তোমার দিকে টেনে আনার সবচেয়ে শক্তিশালী চুম্বক। সবশেষে আসে সেই মোক্ষম চাল, যা ওর সমস্ত অহংকার, সমস্ত ইগোকে এক লহমায় ধূলিসাৎ করে দেবে। যখন কোনো মানুষ কাউকে ছেড়ে যায়, তখন সে মনে মনে ভাবে আমি তো ওর পুরো পৃথিবী ছিলাম, আমাকে ছাড়া ও বাঁচবেই বা কি করে। তোমার ফাইনাল আনএক্সপেক্টেড মুভ হলো এই মিথ্যা অহংকারটাকে পায়ের তলায় পিষে ফেলা। তোমাকে প্রমাণ করতে হবে যে ও তোমার পৃথিবী ছিল না, ও ছিল শুধু একটা অধ্যায়। আর সেই অধ্যায়টা এখন চিরকালের জন্য ক্লোজ হয়ে গেছে। এটা কোনো নাটক করে নয়, একদম রিয়েল লাইফ অ্যাকশন দিয়ে প্রমাণ করতে হবে। তুমি নিজের জীবনের এমন একটা বড় লক্ষ্য স্থির করো এবং সেটাকে অর্জন করে দেখাও, যা দেখে গোটা দুনিয়া চমকে যাবে। হতে পারে সেটা তোমার স্বপ্নের চাকরি পাওয়া, নিজের ব্যবসাকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া, বা সমাজের বুকে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করা, আইডেন্টিটি তৈরি করা। তোমার সাফল্য যখন চারিদিক থেকে ওর কানে পৌঁছাবে, তখন ওর মনে হবে ও জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। ও তড় পাবে, ছটফট করবে তোমার জীবনে আবার ফিরে আসার জন্য। কারণ মানুষ সব সময় সফল আর শক্তিশালী মানুষের সাথেই থাকতে চায়। বন্ধু, আমি তোমাকে আজ এই ভিডিওতে দাঁড়িয়ে 1000% গ্যারেন্টি দিচ্ছি, শুধু 100% নয়, 1000% গ্যারেন্টি দিচ্ছি, তুমি যদি নিজের ইমোশনকে সাইডে সরিয়ে রেখে এই লজিকগুলো, এই সাইকোলজিক্যাল রুলগুলো নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তবে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সে হতে পারে বেঈমান, আমি মানছি সে হতে পারে বেঈমান, কিন্তু সেই বেঈমানটাই কাল তোমার সাথে একটাবার কথা বলার জন্য, তোমার একটা ঝলক দেখার জন্য পাগলের মতো ছটফট করবে।
কিন্তু ততদিনে তুমি নিজেকে এতটা উঁচুতে নিয়ে যাবে যে ওর মতো সস্তা মানসিকতার মানুষের তোমার জীবনের ধারে কাছে আসারও কোনো যোগ্যতা থাকবে না। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের চোখের জলটা মোছো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে প্রতিজ্ঞা করো, আজ থেকে আমার জীবন শুধু আমার। কি? আজ থেকে আমার জীবন শুধু আমার, আর কেউ আমাকে কন্ট্রোল করতে পারবে না। কি বললাম বোঝা গেছে? তো এতক্ষণ আমরা মনস্তত্ত্ব আর লজিকের সাহায্যে দেখলাম কিভাবে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনতে হয়। কিন্তু এবার আমি তোমাকে জীবনের সবচেয়ে দামি আর কঠিন সত্যিটা বলবো, যে সত্যটা আজ তোমার চোখ থেকে পর্দার মোহের যে পর্দা পুরোপুরি সরিয়ে দেবে। এই কথাগুলো শোনার পর তোমার মনে আর কোনো আক্ষেপ থাকবে না, বরং তোমার ভেতরে এমন এক অদ্ভুত শক্তির জন্ম নেবে যা তোমাকে এক স্বাধীন, আত্মবিশ্বাসী আর শক্তিশালী মানুষে পরিণত করবে। তাই আজ থেকে তুমি আর কারো অপেক্ষায় কাঁদবে না। খুব মন দিয়ে শোনো, সত্যিটা হলো তুমি আসলে তাকে হারাওনি। রাতের অন্ধকারে বালিশে মুখ গুজে তুমি কাঁদছো আর ভাবছো, আমি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে ফেললাম। কিন্তু একবার চরম বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে লজিক দিয়ে ভেবে দেখো তো বন্ধু, তুমি আসলে কাকে হারিয়েছো? তুমি এমন একজনকে হারিয়েছো যে তোমার যোগ্য সম্মান দেয়নি, যে তোমার ইমোশনকে নিয়ে খেলা করেছে, যে তোমার চোখের জলের কোনো দাম দেয়নি। কিন্তু সে কাকে হারিয়েছে জানো? সে এমন একজনকে হারিয়েছে যে তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, যে তার হাজারটা ভুল হাসি মুখে ক্ষমা করে দিয়েছিল। এবার তুমিই লজিক দিয়ে বিচার করো বন্ধু, ক্ষতিটা আসলে কার হলো? তুমি তো একটা ফেক বা নকল মানুষকে জীবন থেকে বিদায় করেছো, কিন্তু সে তো একটা অকৃত্রিম ভালোবাসাকে চিরকালের জন্য হারিয়ে ফেললো। তাহলে তুমি কেন কাঁদবে? তুমি কারো অপশন নও, তুমি নিজেই একটা গোটা পৃথিবী। সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ভুল আমরা তখনই করি যখন আমরা নিজের জীবনের সুখের চাবিটা অন্য কারো পকেটে রেখে দিই। তুমি ভেবে নিয়েছিলে ওই মানুষটাই তোমার বাঁচার একমাত্র কারণ। কিন্তু বন্ধু, একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াও তো, নিজের চোখের দিকে তাকাও। তোমার ভেতরে যে বিপুল সম্ভাবনা, যে অফুরন্ত প্রাণ শক্তি লুকিয়ে আছে, সেটাকে তুমি একটা সাধারণ মানুষের অবহেলার কাছে বিক্রি করে দিচ্ছ কেন? তুমি কোনো সস্তা খেলনা নও যে কেউ যখন খুশি খেলবে আর যখন খুশি ছুঁড়ে ফেলে দেবে। তুমি নিজেই একটা গোটা পৃথিবী। দর্শন আমাদের শেখায়, আমাদের কষ্ট বাইরের কোনো ঘটনার জন্য নয়, বরং সেই ঘটনাকে আমরা কিভাবে দেখছি তার জন্যই আমাদের কষ্ট হয়। ও চলে গেছে, ও তোমাকে অবহেলা করেছে, কষ্ট দিয়েছে, এটা একটা ঘটনা। কিন্তু ও চলে গেল বা কষ্ট দিয়ে গেল বলে আমার জীবন শেষ, এটা তোমার তৈরি করা একটা মিথ্যা ধারণা। এই মিথ্যা ধারণাটা আজ এই মুহূর্ত থেকে ভেঙে ফেলো। যে পাখি আকাশে উড়তে চায় তাকে খাঁচায় আটকে রেখো না। কি বললাম বোঝা গেছে? বাস্তব জীবনের একটা ছোট্ট উদাহরণ শোনো বন্ধু। ধরো তুমি একটা পাখিকে খুব ভালোবেসে খাঁচায় পুষেছো, তাকে নিজের হাতে দামি খাবার দিচ্ছ, জল দিচ্ছ, কিন্তু পাখিটার চোখ সবসময় আকাশের দিকে। সুযোগ পেলেই সে খাঁচা ভেঙে পালাতে চায়। তুমি কি জোর করে তাকে আটকে রেখে কখনো তার মুখে মিষ্টি গান শুনতে পারবে? পারবে না। যে মানুষটা তোমার জীবনে থাকতে চায় না, যার মন অন্য কোথাও পড়ে আছে, তাকে তো জোর করে আটকে রেখে বা তার পায়ে পড়ে ভিক্ষা চেয়ে তুমি শুধু নিজের আত্মসম্মানটাই নষ্ট করছো। তাকে দড়ি ছিঁড়ে উড়ে যেতে দাও। আমি তোমাকে 1000% গ্যারেন্টি দিয়ে আবারও বলছি, যেদিন সে বাইরের পৃথিবীর নির্মম বাস্তবতার মুখোমুখি হবে, যেদিন সে বুঝবে স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে এক গ্লাস জলও দেয় না, সেদিন সে তোমার ওই নিরাপদ খাঁচার কথা ভেবে হাউমাউ করে কাঁদবে। কিন্তু সেদিন যেন তোমার খাঁচার দরজা তার জন্য চিরকালের মতো বন্ধ থাকে। ক্ষমা করে দাও বন্ধু, ক্ষমা করো, কিন্তু তার জন্য নয়, নিজের শান্তির জন্য, নিজের মানসিক শান্তির জন্য তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার মনে হয়তো এখন অনেক রাগ, অনেক ক্ষোভ জমা হয়ে আছে। তুমি হয়তো ভাবছো, ও আমার সাথে এত বড় বেইমানি করলো, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ধ্বংস করে দেব। কিন্তু সাইকোলজি বলছে, তুমি যত ওর ওপর রাগ পুষে রাখবে, ঘৃণা পুষে রাখবে, তুমি তত ওর সাথে মানসিকভাবে জড়িয়ে থাকবে। তোমার ব্রেন সারাক্ষণ ওর কথাই ভাববে। এটা ওর জয়, তোমার নয়। তাহলে তোমার চূড়ান্ত মুক্তি কোথায়? চূড়ান্ত মুক্তি লুকিয়ে আছে চরম নীরবতা আর উপেক্ষার মধ্যে। ওকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওর ভালো হোক ও বা খারাপ হোক, সেটা নিয়ে ভাবাই ছেড়ে দাও। তোমার জীবন থেকে ওর অস্তিত্বটাকে এমনভাবে মুছে ফেলো যেন ওর কোনো দিন জন্মই হয়নি।
কি বললাম? ওর কোনোদিন জন্মই হয়নি, তুমি চেনোই নি ওকে। যখন তুমি এই পর্যায়ে পৌঁছে যাবে, তুমি মানসিকভাবে যখন এই পর্যায়ে পৌঁছে যাবে, তখন তোমার বুকের ওপর থেকে যেন একটা পাহাড় সমান বোঝা নেমে যাবে। তুমি অনুভব করবে এক অদ্ভুত মানসিক প্রশান্তি। চোখের জল মোছো, এবার তোমার ওড়ার পালা। বন্ধু, অনেক কেঁদেছো, অনেক বুঝিয়েছো, অনেক বিনিদ্র রজনী কাটিয়েছো একটা ভুল মানুষের জন্য, কিন্তু আর নয়। আজ থেকে এই ভিডিওটা শেষ হবার ঠিক পর মুহূর্ত থেকে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যে অধ্যায়ে কোনো কান্না নেই, কোনো অবহেলা নেই, কোনো অসম্মান নেই, আছে শুধু তোমার গর্জন। নিজের ভেতরের আগুনটাকে এবার জ্বালাও। নিজের কাজ, নিজের ক্যারিয়ার, নিজের বাবা মায়ের মুখে হাসি মুখ, এগুলোর দিকে ফোকাস করো। নিজেকে এতটা উন্নত করো, এতটা সফল বানাও, যেন কাল রাস্তা দিয়ে তুমি হেঁটে গেলে মানুষ সম্মানে মাথা নত করে। আর ওই মানুষটা যে একদিন তোমাকে অবহেলা করেছিল, সে যেন দূর থেকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তোমার সাফল্য দেখে দীর্ঘশ্বাস ফেলে আর ভাবে, ইস, এই মানুষটাকে আমি একদিন নিজের হাতে শেষ করে দিয়েছিলাম। তাই আমি তোমাকে আবারও 1000% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, তুমি পারবে, তুমি পারবে। তোমার ভেতরে সেই ক্ষমতা আছে, শুধু নিজের ওপর বিশ্বাস রাখো। আজ থেকে তুমি আর কারো উত্তরের অপেক্ষায় থাকবে না, তুমি নিজেই হয়ে উঠবে একটা জ্বলন্ত উদাহরণ। একটা গভীর শ্বাস নাও, নিজের বুকের ওপর হাত রাখো আর নিজেকে বলো, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি পারবই পারবো। তোমার আগামী জীবন হোক প্রচণ্ড শক্তিশালী আর শান্তিতে ভরপুর। এগিয়ে যাও বন্ধু, গোটা পৃথিবী তোমার জয় দেখার জন্য অপেক্ষা করছে। অন্ধকার যত গভীর হয়, তখন কি হয়? ভোর হয়। আর ভোর হলে জীবনে আলো চলে আসে। তাই তোমার জীবনটা হয়তো এখন অন্ধকারে ভরে গেছে, কিন্তু এই অন্ধকার খুব শীঘ্রই কেটে যাবে। ভোরের আলোর অপেক্ষা করো বন্ধু। চিরদিন কষ্ট নিয়ে কেউ বেঁচে থাকে না, তোমার কষ্ট একদিন মাটিতে মিশে যাবে। শুধু আমার কথাগুলো মেনে চলো এবং জীবনের পথে এগিয়ে চলো। তুমি ভালোবাসাও পাবে, ভালো সম্মানও পাবে। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও।